আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের কিন্তু এখন কি ধর্ম এক্সাম শেষ হয়ে গেছে। তো এখনই আসলে বলতে পারো কি তোমাদের মেইন যাত্রা শুরু। মেইন যাত্রা বলতে কি মানে তোমাদের যে আলাদা আলাদা যে গ্রুপের পোলাপান আসো, যে সায়েন্সের, কমার্সের, আর্টসের, তোমাদের কি এখন মেইন গ্রুপ সাবজেক্টগুলো শুরু হবে। তো এই যে গ্রুপ সাবজেক্টগুলোর এক্সাম, এগুলার আসলে মানে সময় খুবই কম। তোমাকে যদি আমি বলি যে 5 দিনও দেওয়া হয় তাও আসলে এটা কম পড়বে, কারণ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সাবজেক্টে যে তুমি যদি ওয়েট হিসেবে চিন্তা করো না, এগুলার ওয়েট আসলে অনেক বেশি, অনেক হেভি এগুলা। কারণ তোমার এখানে প্রস্তুতির জিনিসপাতি বেশি, সূত্র আছে, বিভিন্ন কনসেপ্ট আছে, এই সবগুলা ক্লিয়ার যদি তুমি না করে যাও, বিশেষ করে একদম প্রথমত সূত্র, তুমি যদি সূত্র পড়ে না যাও, তুমি যদি সূত্র একদম ভালো মতো আয়ত্তে নিয়ে না যাও, তাহলে কিন্তু তুমি একটা মারা খাবা। তো এই জন্য তোমার কি করতে হবে, এখন থেকে আর টাইম ওয়েস্ট করা যাবে না, তোমার এখন থেকেই প্রস্তুতিটা শুরু করে দিতে হবে। কারণ মানে আমি যখন ভিডিওটা দিতেছি তখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে, তার মানে কি তুমি পরীক্ষা দিয়ে এসে ঘুমাইছো, তো ঘুমায় এখন উঠছো, এখন মোটামুটি ফ্রেশ আসো। তো এই ফ্রেশ হয়ে তুমি কি এখন থেকেই যদি পড়াটা শুরু করো, তাহলে একটা গুছায় প্রস্তুতি নিতে পারবা। প্রথমত আমি হচ্ছে সায়েন্সের পোলাপান নিয়ে একটু কথা বলি। অলরেডি কিন্তু যে আমার পিছনে দেখতেছো, তোমার হচ্ছে রেদন ভাইয়ের যে ক্লাসটা, এটা কিন্তু অলরেডি চলে গেছে। তো অলরেডি কিন্তু আমাদের হচ্ছে প্রায় 55,000 স্টুডেন্ট কি ক্লাসটা করে ফেলছে। তো এই একটা ক্লাসে তোমাদের রেদন ভাইয়া পুরা ফিজিক্সের যা যা দরকার, কি বলে সিকিউর, সব কিছু এখানে দিয়ে দিছে। তুমি যদি ক্লাসটাও না করো ভাই, আমি জাস্ট তোমাকে একটু বলবো তুমি স্লাইডটা দেখো। তুমি স্লাইডটা দেখলে এমনি তোমার মনে হবে কি যে না আমি ক্লাসটা করি। তো এই জন্য তো আমি ফার্স্টে কি বলবো, তুমি ক্লাসটা করো। আর এরকম হইতে পারে যে না একটা অধ্যায় তুমি ভালো মতো পারো, ওই অধ্যায়টা তুমি কি করবা, এত বড় ক্লাস করবা। ঠিক আছে, এত বড় ক্লাস করো না, তুমি কি করবা 2x এর ক্লাসটা করো। 2x এর ক্লাসটা করার পরে তুমি জাস্ট স্লাইডটা পড়ো। বা মনে করো অধ্যায় 7 তোমার একদম পুরো ঠাডা পড়া আছে, তুমি ওইখানে তোমার কেউ আটকাতে পারবে না, তুমি ওই ক্লাসটা কইরোই না। তুমি কি করবা, ওইখানে যে স্লাইডগুলো আছে স্লাইডগুলো নিজে প্র্যাকটিস করবা। এইভাবে তুমি ক্লাসটা করলে কি তোমার দেখবা যে টাইমের মধ্যে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। আমি তোমাকে 3টা জিনিস বলে দিই তুমি কি করবা। প্রথমত তোমার পড়া স্টাইলটা এমন হবে, ফার্স্ট হচ্ছে জাস্ট সূত্র, কোন সূত্র কোন অধ্যায়ের কোনটা লাগবে, কোন সূত্র লাগবে, সূত্রগুলো ভালো মতো পড়া। সেকেন্ড হচ্ছে কনসেপ্টগুলো পড়া, আচ্ছা এটার কনসেপ্ট, এটার কনসেপ্ট, এটা এইভাবে পড়া। থার্ড হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিসে তোমার সিকিউ ফালাইতে হবে, এমসিকিউ ফালাইতে হবে, এসকিউ ফালাইতে হবে। এইভাবে কি একটা একটা করে চ্যাপ্টার শেষ করবা, ভুলেও সবগুলো চ্যাপ্টারের পিছনে দৌড়াও না। আর এছাড়াও তোমাদের সৌরভ ভাইয়ের ক্লাস আসতেছে, যারা আর্টসের আসো তোমাদের হচ্ছে ইতিহাসের নিয়ে মেবি এক্সাম। তো ইতিহাসের ক্লাস কিন্তু তোমার সৌরভ ভাইয়েরও ক্লাসটা দিয়ে দিবে, ওইটাও তোমরা সবাই ভালো মতো করে ফেলবা। এবং আমি বলবো যেটা যে এই ক্লাসটা ভুলেও মিস দিও না। ইনশাল্লাহ তোমরা সায়েন্সের যারাই ক্লাসটা করবা একদম একটা বেস্ট প্রস্তুতি হবে। আর আমি একটু কি বলবো, সময় নেই, একদম প্রিপারেশন নাও, কোনো ওয়েট করো না বা কোনো এটা ভাববো না আরেকদিন আছে, একদিন আছে, 1.5 দিন আছে, এমন ভাবার কিছু নাই। জাস্ট পড়তে থাকো এখন, এইটাই ভাবো এটাই তোমার শেষ সুযোগ, এটাই তোমার শেষ সময় প্রস্তুতিটা নেওয়ার। এরপরে কিন্তু আর কি এই টাইম আবার ফিরে পাবা না, তোমার জীবনে আবার এটা আসবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।